নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অপূর্ব সুস্বাদু মৌরি দিয়ে দই কাতলা রেসিপি। একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটা একবার এইভাবে তৈরি করে আপনাদের কাছে খেয়ে দেখার অনুরোধ রইল। পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছু দিয়েই খেতে খুবই সুন্দর। রেসিপিটা ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। দই কাতলা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মাছ নিয়েছি। 4 পিস হয়েছে। মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দই কাতলা তৈরি করার জন্য আমি এখানে হাফ চামচ লবণ নিয়ে নিলাম আর নিয়েছি আধখানা পাতিলেবু। আমি এখানে আধখানা পাতিলেবুর রস মাছের উপর নিয়ে নিলাম আর লবণ আর পাতিলেবুর রসটা ভালো করে মাখিয়ে নিলাম। লেবুর রস মাছের মধ্যে মাখালে মাছের আঁশটে গন্ধটা থাকবে না, তাই আমি লেবু রস আর লবণ মাখিয়ে নিলাম। মাছের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। লেবুর রস, হলুদ আর লবণ মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর আমি 5 মিনিট রেখে দেবো। এতে মাছের টেস্টটা খুব ভালো হবে। ননস্টিক প্যানে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরমও হয়ে গেছে। আমি ভালো করে মাখিয়ে নিলাম। গরম তেলের মধ্যে মাছগুলো আমি একটা করে ছেড়ে দিচ্ছি। মাছের একটা পিঠ আগেই ভাজা হয়ে গেছিলো, তাই আমি উল্টে দিয়েছিলাম। এখন নিচের পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা করে প্লেটে তুলে নিলাম। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল। 6 থেকে 7টা কাজু নিয়েছি আর নিয়েছি 1.5 ইঞ্চি আদা সরু করে কেটে নিয়েছি, পেস্ট করতে সুবিধা হবে। আর 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মৌরি, 1 চামচ পোস্ত নিয়ে আমি 5 মিনিট জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ টক দই। নর্মাল টেম্পারেচারে চামচ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। দইটা আমি বাটিতেই ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। কাঁটা চামচ হলে আরও ভালো ফেটানো যায়। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি 4 চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম 2টো টুকরো ডালচিনি, 2টো ছোটো এলাচ, 4টি লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে ভেজে নিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। এখানে নিয়েছি 1 চামচ গ্রেট করে রসুন আর মাঝারি সাইজে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন মাঝখানটা ফাঁকা করে রসুনটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা রসুনটা আমি এই মাঝখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ আদা। আদাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট কষে নিলাম। এখন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। কাজু, কাঁচা লঙ্কা, মৌরি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে একবার কষে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ, খুব সামান্য একটু চিনি। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনিটা দিয়েছি, যেহেতু আমি টক দই এখানে দেব। সব কিছু মশলা দিয়ে গ্যাসটা লো করে নাড়াচাড়া করে আমি ভালো করে কষে নিলাম। এইভাবে বারে বারে মশলাটাকে কষে নিতে হবে। 2 থেকে 3 বার এরকম আমি কষতে থাকব। এইভাবে কষতে কষতে মশলাটা আমার অনেকটাই কষা হয়ে এসেছে। রঙটাও দেখে বুঝতে পাচ্ছেন, আর তেলটাও অনেকটা ছেড়ে এসেছে।
মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম টক দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা আমি অনেকটা তৈরি করে নিয়েছি। এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। কাঁচের ঢাকাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, মাছটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, রঙটাও খুব ভালো হয়েছে। আমি এখন একটা বাটিতে চামচ দিয়ে তুলে নিচ্ছি। দই কাতলা সবসময় একদম লোতে গ্যাস রেখে দিলে মাছটা খুব সুস্বাদু তৈরি হয়, আর দইটা কেটে যাওয়ারও ভয় থাকে না। খুব সুন্দর ছাড়ছে মৌরির গন্ধ, যেহেতু মৌরি দিয়ে তৈরি করা। দেখতে ভালো লাগার জন্য মাছের বাটিটা ধনেপাতা কুচো আর লাল লঙ্কা, সবুজ লঙ্কা কুচো দিয়ে আমি বাটিটা সাজিয়ে নিলাম। দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।